আমরা এটা সিএস রেকর্ডিও মালিক, এস এর রেকর্ডিও মালিক। আমাদের পৈতৃক ওয়ারিশ সনদ আছে। আমরা 50 থেকে 60 বছর ধরে এখানে প্রত্যয়নপত্র, কাউন্সিলর সার্টিফিকেট আছে, সেই গ্যাজেট পাস করা আছে। এটা রিকুইজিশন করা ছিল। আমাদের জমি হুকুম দখল করে নিয়েছিল, সেই টাকাটাও আমরা পর্যন্ত এখনো নেই। সেই গ্যাজেট পাসটাও আছে। চেয়ারম্যান স্যারের সাথে বসছি, আমরা উনার কাছে বলছি যে আমাদের জমি ইকুইজিশন নয়, এটা রিকুইজিশন করা হয়েছে আমাদের জমি। স্যারে বলছে যে তোমাদের জমি যদি রিকুইজিশন হয়ে থাকে আমরা নিব না, আর যদি ইকুইজিশন থাকে আমি বলছি হ্যাঁ স্যার ইকুইজিশন থাকে দিয়ে দিব। সেই গ্যাজেট পাসের সার্টিফিকেটও আছে। আমরা এখানে আমাদের কয়েকটি গ্যারেজ ভাড়া দিছি, সেই গ্যারেজ পট্টি অবৈধভাবে তারা বিনা নোটিশে আমাদেরকে আইসা উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। এবং আমাদের রোজার টাইমে আমাদেরকে এই হয়রানি, নানান ধরনের আইসা আমাদের হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, নাহলে ভেঙে ফেলবে। এখানে আজকে যে উচ্ছেদ অভিযানটা হয়েছে, মূলত এটা সরকার অবৈধভাবে করতেছে। কোনো নোটিশ জারি করে নাই, রাজুক নোটিশ জারি করে নাই, সিটি কর্পোরেশন নোটিশ জারি করে নাই। এবং মূলত কথা হলো এই সিএচ এর মালিক, এস এর মালিক এই জনগণ। এখানে তাদের প্রত্যেক সম্পত্তি, এটা নোটিশ জারি না করে এরা একটা উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমরা চেয়ারম্যানের সাথে আজকে সকাল 11টায় বসছি। চেয়ারম্যান সাহেব নিজে বক্তব্য দিচ্ছে, আমরা শুনেছি, এবং বক্তব্যের অনুকূলে সে বলেছে যে এটা উচ্ছেদ হবে না। তার কারণ যদি আমরা কাগজপত্র সঠিক দেখাতে পারি, আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের উনিও ছিলেন, বলছে যদি আমরা সঠিক কাগজপত্র দেখাইতে পারি উনি উচ্ছেদ করবে না। এবং উনি রেজিস্ট্রেশন করে উনি আমাদের বিল বারটা সব দিয়ে তারপর উনি ভাঙচুর করবেন, এটা চেয়ারম্যান সাহেব নিজে বলেছেন। এবং সঠিক কাগজপত্র নিয়ে আমাদেরকে নেক্সট ফর দ্য টাইম আর একটা টাইম দিচ্ছে, অতি যত তাড়াতাড়ি পারি আমরা কালকে পরশুই এটা সাবমিট করবো এবং ওনার সাথে আবার বসবো। আমার জন্ম এখানে 1952 সালে আমার জন্ম। আমার এই পর্যন্ত কোনো নোটিশ আসেনি, কোনো কিছু হয়নি। আমার বাপ দাদা এখানে, আমার দাদার সম্পদ, আমি ওয়ারিশি সম্পদ। এই ওয়ারিশি সম্পদের বিরুদ্ধে এরা আইসে আমাদেরকে কোনো নোটিশ ছাড়া, কোনো কিছু ছাড়া আমাদেরকে ভাঙতে আইছে। আমার কোর্টে চলতেছে, পঞ্চম আদালতে চলতেছে, হাইকোর্টে চলতেছে, ডিট করা আছে। ডিটের বিরুদ্ধে এই পর্যন্ত আসেনি। আজকে সরকার হেরে গেছে আমার মামলায়। হাইরা যাওয়ার পরে আমি আজকে 52 বছরের আমার এখানে আমি রয়েছি, এই পর্যন্ত আসেনি। এখন আমার উচ্ছেদ করতেছে, আমাকে চিঠি দিতে হবে, আমাকে অনেক পত্র আছে, চিঠি দিয়ে আমাকে নিতে হবে। যদি ভাঙতে হয়, ওনাদের যদি সরকারের কোনো প্রকল্পের কাজে প্রয়োজন হয়, ওনারা আমাদের সাথে কথা বলবে, আমাদের কাগজপত্র দেখবে, তারপর আমাদের সাথে আলোচনার মাধ্যমে তবে না তারা এটা ভাঙবে। আমাদের কোনো নোটিশ দেয় না। একটা কিছু ভাঙার আগে তো নোটিশ দিবে অ্যাটলিস্ট, যেটা নিয়ম। ওনারা কোনো নোটিশ হতে এসেই বলছে যে কি ভেঙে দিয়ে যাবে।